লিনিয়ার ট্রান্সফরমেশন একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কী দেওয়া আছে দেখো, টি একটা ম্যাপ দেওয়া আছে r⁴ টু r⁴ বি এ লিনিয়ার ম্যাপ, একটা লিনিয়ার ম্যাপ দেওয়া আছে ডিফাইন বাই, কীভাবে ডিফাইন করা আছে, টি অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা ডাব্লু দিস ইজ ইকুয়াল টু এক্স প্লাস জেড কমা 2x প্লাস ওয়াই প্লাস 3z কমা 2y প্লাস 2z কমা ডাব্লু। এবার এক্ষেত্রে কী বলেছে যে লিনিয়ার ট্রান্সফরমেশনটা দেওয়া আছে সেই লিনিয়ার ট্রান্সফরমেশনের ম্যাট্রিক্সটা প্রথমে বের করতে হবে উইথ রেসপেক্ট টু দ্য স্ট্যান্ডার্ড বেসিস অফ r⁴ এবং হেন্স ফাইন্ড র্যাঙ্কটি, এবং ম্যাট্রিক্সটা বের করার পর সেখান থেকে আমাদের কী করতে হবে, র্যাঙ্কটি বের করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কী করব, যে ম্যাপটা দেওয়া আছে সেই ম্যাপটা আমরা করসপন্ডিং প্রথমে ম্যাট্রিক্সটাকে বের করব। ম্যাট্রিক্সটা বের করার জন্য কী করতে হয় দেখব, আগের ক্লাসে আমি আগের অনেক ক্লাসে যদি দেখো পুরোনো ক্লাসে কীভাবে ম্যাট্রিক্স বের করতে হয় একটা লিনিয়ার ট্রান্সফরমেশন সেটা কিন্তু বলেছি। তাই টি একটা ম্যাপ যেটা r⁴ টু r⁴, টিটা r⁴ থেকে r⁴ বি ডিফাইন বাই, কীভাবে ডিফাইন করা আছে, তাহলে বি ডিফাইন বাই, দেখো ডিফাইন করা আছে কীভাবে, টি অফ এক্স কমা ওয়াই কমা জেড কমা ডাব্লু দিস ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, এক্স প্লাস জেড কমা 2x প্লাস ওয়াই প্লাস 3z কমা 2y প্লাস 2z কমা ডাব্লু। সো এরকম একটা ম্যাপ দেওয়া আছে বা ম্যাপটা এইভাবে ডিফাইন করা আছে। তাহলে স্ট্যান্ডার্ড বেসিস অফ r⁴টাকে কী হয় দেখো, তাহলে স্ট্যান্ডার্ড বেসিস অফ r⁴ ইজ, সো r⁴ স্ট্যান্ডার্ড বেসিসটা কী হবে, হবে 1, দেখো বেসিসটা লিখছি স্ট্যান্ডার্ড বেসিস, সো এইটা হয়ে গেল আমাদের r⁴ এর স্ট্যান্ডার্ড বেসিস। এবার আমরা কী করবো, প্রত্যেকটা বেসিস এলিমেন্টের ইমেজ বের করব এবং যে ইমেজটা বেরোবে সেই ইমেজটাকে স্ট্যান্ডার্ড বেসিসের যে এলিমেন্ট সেই এলিমেন্টগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখব। কারণ ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন পেতে গেলে আমাদেরকে কী করতে হয়, স্ট্যান্ডার্ড বেসিস যে এলিমেন্ট সেই এলিমেন্টগুলোর ইমেজ বের করতে হয় এবং ইমেজ যেটা বেরোয় সেটাকে বেসিস এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে হয়। সো কীভাবে করবো এবার দেখো, বেশ তাহলে এবার চলে আসি, তাহলে আমরা কী করব, ইমেজগুলোকে বের করবো। এক্ষেত্রে চলো ইমেজগুলো কী কী বেরোচ্ছে একবার দেখে নাও। তাহলে প্রথমে চলে আসি, তাহলে টি অফ এইটা, তাহলে টি অফ এইটা যদি বের করি তাহলে কি হবে দেখো, টি অফ এইটা বের করলে আমরা কী পাবো, সো দিস ইজ ইকুয়াল টু মান বসাবো, মান বসালে কী পাচ্ছি দেখো, সো 1 2 0 0 এটা পেলাম। এইটাকে আমরা যদি বেসিস স্ট্যান্ডার্ড বেসের যে এলিমেন্ট তাদের লিনিয়ার কম্বিনেশন আগে এটাকে লিখতে হবে, তাহলে এটাকে লিখলে কী পাবো, তাহলে টি অফ 1 0 0 0 এটা সমান কী পেলাম, সো এটা সমান পেলাম 1 ইন্টু 1 ইন্টু 1 0 0 0 প্লাস 2 ইন্টু 0 1 0 0 প্লাস 0 ইন্টু 0 0 0 1 প্লাস 0 ইন্টু 0 0 0 1, সরি একটু ভুল লিখেছি, এটা ঠিক করে নেবো 1 মিনিট, 1 0 লাস্টেরটা হবে 0 0 0 1, সো এটা পেলাম। এরপর আমরা কি বের করব দেখো, এরপর টি অফ 0 1 0 0 বের করব এবং সেটাকে স্ট্যান্ডার্ড বেসিস এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখব। সো বেসিস এলিমেন্টের লিনিয়ার কম্বিনেশন লিখলে কী পেলাম, সো এটাকে যদি বের করি তাহলে কী পাচ্ছি দেখো, 0 1 2 0, এটাকে এবার লিনিয়ার কম্বিনেশনটা যদি লিখি তাহলে কী পাবো, 0 ইন্টু 1 4টে 0 3টে 0 প্লাস 1 ইন্টু 0 1 0 0 প্লাস 2 ইন্টু 0 0 0 1 প্লাস 0 ইন্টু 0, সরি 1 মিনিট, এটা 1 0 হবে আর প্লাস 0 0 0 1,
এরকম করে বাকিগুলোকেও বের করবো। তাহলে বাকি দুটোকে যদি এরকম করে বের করি তাহলে সেক্ষেত্রে আমরা কী দেখবো যে টি অফ যদি বের করি 0 0 1 0 সেটা সমান কত আসছে। সো টি অফ 0 0 1 0 এটা সমান যদি আমরা বের করি তাহলে দেখবো আসবে আমরা কিসের জায়গায় মান বসাবো, সো জেডের জায়গায়। সো জেডের জায়গায় মান বসালে পাবো 1 3, দেখো এটা পাবো 1 3 2 0, সো 1 3 2 0। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি লিনিয়ার কম্বিনেশান লিখি তাহলে পাবো 1 ইন্টু 1 3টে 0 প্লাস 3 ইন্টু 0 1 0 0 প্লাস 2 ইন্টু 0 0 1 0 প্লাস 0 ইন্টু 0 0 0 1। সো এরকম লাস্ট তাহলে আমাদেরকে কিন্তু আর একটা বের করতে হবে। সো আমরা আর একটা বের করে নেবো। তাহলে আর একটা কী পাচ্ছি আমরা সেটা লিখব, ঠিক আছে। সো আর একটা কী পাচ্ছি সেটাকে আমরা লিখব। সো আর একটা কী পাচ্ছি সেটাকে যদি লিখি তাহলে কী পাবো, লাস্ট যেটা পাবো টি অফ 0 0 0 1। এইটা বের করলে আমরা কী পাবো, এটা বের করলে আমরা পাবো মানটা যদি বসাই তাহলে 0 0 0 1। সো এটাকে যদি লিনিয়ার কম্বিনেশন আগে লিখি কী পাবো, তাহলে এক্ষেত্রে পাবো, দেখো তাহলে এটা পেলাম। এবার যদি লিখি লিনিয়ার কম্বিনেশন আকারে কাদের বেসিস এলিমেন্টের, তাহলে কীরকম পেলাম, তাহলে টি অফ 0 0 0 1 এটা সমান পেলাম 0 ইন্টু 1 3টে 0 প্লাস 0 ইন্টু 0 1 0 0 প্লাস 0 ইন্টু 0 0 1 0 প্লাস 1 ইন্টু 0 0 0 1। সো এরকম একটা জিনিস পাবো। তাহলে এক্ষেত্রে এরকম একটা জিনিস যদি পাই, এবার আমরা কি করব, ম্যাট্রিক্সটাকে বের করব। সো ম্যাট্রিক্সটাকে কী করে বের করব, ম্যাট্রিক্সটা বের করার নিয়ম কী বলেছিলাম, যে কোএফিসিয়েন্টগুলো আমরা পেয়েছি প্রত্যেকটা ভ্যালু বের করার সময় সেগুলোকে কলাম বরাবর লিখব। তাহলে দেয়ারফর দ্য ম্যাট্রিক্স অফ টি, দেয়ারফর দ্য ম্যাট্রিক্স অফ টি ইজ, তাহলে ম্যাট্রিক্স অফ টি কী পাবো, সেটা যদি আমি এমটি লিখি তাহলে সেটা সমান কেমন দেখতে হবে, দেখো এটা 4/4 ম্যাট্রিক্স হবে। সো কোএফিসিয়েন্টগুলোকে আমরা লিখব। তাহলে কি পেয়েছি প্রথমটা, দেখো প্রথমটা আমরা পেয়েছি 1 2 0 0, সো লিখব 1 2 0 0। তারপরটা কি পেয়েছি, দেখো তারপরটা পেয়েছি 2 1 0 1 0 1 2 0 0 1 2 0। তারপরটা কত পেয়েছি, তারপরটা পেয়েছি দেখো 1 3 2 0 1 3 2 0। তারপরটা কত পেয়েছি দেখো, তারপরটা আমরা কত পাবো, না তারপরটা পাবো 0 0 0 1, ঠিক আছে। তাহলে 0 0 0 1। সো এরকম একটা ম্যাট্রিক্স আমরা পেলাম। তাহলে এইটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন। এখান থেকে কি বলেছে, ম্যাট্রিক্স বের করার পর আমাদের বলেছে যে এর র্যাঙ্কটা বের করতে। তাহলে কীভাবে র্যাঙ্কটা বের করব, এবার দেখো এই ম্যাট্রিক্সটার যেটা আমরা র্যাঙ্ক পাবো সেই ম্যাট্রিক্সটার র্যাঙ্কই হবে র্যাঙ্ক অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে এটাকে যদি করি, কী করি এটাকে, এটার ক্ষেত্রে একটা অপারেশন করছি, দেখো কি অপারেশন করছি। এইটার ক্ষেত্রে আমরা ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলামকে যোগ করে থার্ড কলাম থেকে বাদ দিচ্ছি। সো এক্ষেত্রে কী পাবো, তাহলে এক্ষেত্রে যদি অপারেশনটা করি তাহলে 1 2 0 0 থাকছে, 0 0 1 2 0 যা আছে থাকলো। যদি দুটোকে যোগ করি তাহলে দেখো প্রত্যেকটাই 0 চলে আসছে, তাহলে 0 0 0 0 আর আসছে 0 0 0 1। সো এরকম একটা জিনিস আমরা পেলাম। তাহলে এখানে যেক্ষেত্রে C3 এটা মানে করলাম কি C3 মাইনাস C3 মানে কি করলাম না C3 মাইনাস C1 প্লাস C2 এটা করলাম। তাহলে এক্ষেত্রে দেখো বুঝতেই পারছো যে ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট 0 হবে, মানে মোট কথা কি বলতে পারবো যে এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক তার মানে কত হবে, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কিন্তু তার মানে আমাদের হবে হচ্ছে কত, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কিন্তু আমরা পাবো
3, ঠিক আছে, কারণ একটা 3/3 নন জিরো মাইনর অবশ্যই আছে। তাহলে ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কিন্তু আমরা কত পাবো, না ম্যাট্রিক্সটার র্যাঙ্ক পাবো আমরা কত, না এইটার ক্ষেত্রে আমরা র্যাঙ্ক কিন্তু পাবো হচ্ছে 3। কী করে পাবো, যদি আরেকটু এগোলে একটা জিনিস দেখতে পাবে, কি দেখতে পাবে বলি সেটা। এরপরে কি করছি দেখো, এরপরে ফার্স্ট রোকে 2 দিয়ে গুণ করে আমরা সেকেন্ড রো থেকে বিয়োগ করছি। তাহলে 1 0 0 0 এটা পেলাম, এবং বিয়োগ করলে কি পেলাম, বিয়োগ করলে পেলাম 0 0 1 0 0 0 2 0 0 0 0 0 1। সো এখানে কী করলাম, R2 ড্যাশ দিস ইজ ইকুয়াল টু R2 মাইনাস 2R1। সো এটা জিনিস করলাম। তাহলে এরপরে যদি এগোই, এরপরে এগোলে কী পাবো, এরপরে এগোলে একটা জিনিস পাচ্ছি, দেখো কী জিনিসটা পাচ্ছি, খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এরপরে কি করব, সো এইটা কি করব, এটা করলে পেলাম থার্ড রো থেকে সেকেন্ড রোকে বাদ দেবো 2 গুণ করে। তাহলে 1 0 0 0 0 1 0 0, তারপরে দেখো সবগুলোই 0 হয়ে যাচ্ছে, আর তারপরে হচ্ছে 0 0 0 1। তাহলে বুঝতে পারছি এখান থেকে। তাহলে এখানে কী করলাম, R3 ড্যাশ দিস ইকুয়াল টু R3 মাইনাস 2R2। তাহলে দেয়ারফর দ্য র্যাঙ্ক টি বা র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স অফ টি, র্যাঙ্ক এমটি সমান কত, 3। তাহলে এখান থেকে বলতে পারি হেন্স আমরা কি জানি যে র্যাঙ্ক টি দিস ইজ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এমটি দিস ইজ ইকুয়াল টু 3। সো লিনিয়ার ট্রান্সফরমেশনের র্যাঙ্কটার ক্ষেত্রে হবে 3। তাহলে আমরা এইরকম ধরনের প্রবলেম এইভাবে প্রমাণ করব, ঠিক আছে।